আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। দেখতে, দেখতে এই রহমতের মাসটি শেষ হয়ে গেছে। এবারে রমজান মাসটি আলহামদুলিল্লাহ আমার ভালোই কেটেছে। আপনাদের সবার কেমন কেটেছে? অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আম্মু বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসগুলোকে মেরিনেট করে নিচ্ছে। আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি তারা অবশ্যই করে দিবেন। এখানে আম্মু ঈদের দিন গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসগুলোকে মেরিনেট করে ভালোভাবে কষিয়ে নেবে। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আমি ঈদের দিন খুব বেশি কোথাও ঘুরতে যাই না। এদিকে আম্মু গরুর মাংসগুলো কষিয়ে নিচ্ছে। এই বছরের জন্য শেষ ইফতারের প্রস্তুতি চলছে। এই তো বিরিয়ানি রান্না করার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছে, আর সাথে মাংস রান্না করা হচ্ছে। আর এক চুলায় আম্মু বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছে। এরপর আম্মু মাংসগুলোকে দিয়ে দিচ্ছে। এই তো আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আম্মুর হাতের এই চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। সবাই আম্মুর হাতের এই চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর বিরিয়ানির উপরে কিছুটা ঘি দিয়ে দিচ্ছে। এরপর ইফতারি সেরে নিয়ে আমি আমার ছোট বোনকে মেহেদি এঁকে দিয়েছিলাম। ঈদের দিনের জন্য আম্মু এদিকে ফ্রুট কাস্টার্ড, নবাবী সেমাই, আম্মু কিছু ডেজার্ট রেডি করছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমার আম্মু এই সেমাইগুলো রান্না করার আগে সেমাইগুলো ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দুধ দিয়ে রান্না করেছে। খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপর আমি আর আমার ছোট বোন বসে গিয়েছি বিরিয়ানি খেতে। বিরিয়ানিগুলো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। ঈদের দিন যেন সবার ভালো কাটে এই দোয়া করি। আর আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।